দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী সোনাগাজীর উপকূলীয় অঞ্চল এলাকা, যেটা ফেনী নদী এলাকা বলা চলে। তো এইখানে যে সোনাগাজীর এই রিমেলকে কেন্দ্র করে এখানে যে একটা মানুষের মধ্যে একটা যে আতঙ্ক, একটা ঘূর্ণিঝড়ের যে একটা এই প্রভাব এখানে পরিলক্ষিত হচ্ছে। এই যে দুপুরের পর থেকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বাতাস ক্রমে বাড়ছে। তো এই অবস্থাতে এখানে মানুষজনকে এখানে সরকার, এখানে ফেনী প্রশাসন থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এখানে নিরাপত্তা বাহিনীকে এবং মেডিকেল টিম, ফায়ার সার্ভিস এবং সহ বিভিন্ন সকলে যারা সংশ্লিষ্ট এই 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 কাজে নিয়োজিত রয়েছেন সকলকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এখানে আমরা যতটুকু দেখলাম, এখানে এই যে মানুষজন যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এবং এই যে গরু ছাগল, এখানে যে বেড়া হাঁস মরা গরু ছাগল গবাদি পশু, এখানে তারা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে। তো এখানে লোকজন, মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কখন জানি কী হয়। যে এখানে যে কি দুপুর পর্যন্ত এখানে 4 নম্বর যদিও বিপদ সংকেত ছিল, কিন্তু সরকারিভাবে সেখানে তুলিয়ে এখন এটা 9 নম্বর মহাবিপদ সংকেত হিসাবে এখানে জারি করা হয়েছে। তো এখানে মানুষের মধ্যে এই যে একটা আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। এখানে প্রশাসনের লোকজন, এখানে কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তারা এখানে এসেছেন এবং সরকারের এখানে কঠোর একটা নজরদারি রয়েছে। এখানে যদিও এই যে মানুষের মধ্যে যে পর্যাপ্ত শুকনো খাবার এবং প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, ট্যাবলেট সহ এখানে তাদের এই যে ফায়ার সার্ভিস এবং এই রেড ক্রিসেন্টের লোকজন এখানে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। এবং এই যে কিছুক্ষণ আগে আমার পিছনে এখানে মাইকিং করা হচ্ছে, যে সার্বক্ষণিকভাবে মাইকিং করা হচ্ছে যে মানুষ যেন নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে। এখানে এই যে সোনাগাজী উপজেলার এই যে প্রায় 60টি ইউনিয়নের এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে এখানে প্রায় 33টি আশ্রয়কেন্দ্র এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে লোকজনকে সেই নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মাইকিং করা হচ্ছে। তো এখানে এখন পর্যন্ত আমি বিকাল 5:30 পর্যন্ত আমি এখানে অবস্থান করাকালীন যে যতটুকু দেখলাম, যে আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া এই ক্রমে বাড়তে শুরু করেছে। যদিও এটার প্রভাব রাত্রে পরিলক্ষিত হবে। তো এখন পর্যন্ত কিছুটা মানুষ আতঙ্ক এবং শঙ্কিত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফেনী থেকে আজাদ মালদার, RTV।